জনগণের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, এটা পরিষ্কার সত্য, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তিনি ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং তিনি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তিনি যদি সেনা প্রধান থাকেন তাহলে বাংলাদেশকে আমেরিকার অঙ্গরাজ্য হওয়া থেকে কেউ ঠেকাইতে পারবে না, এটা কনফার্ম থাকে। আর সেন্ট মার্টিন তো দিয়েই দিছে। 14 মাসে যেন বাংলাদেশকে অতিষ্ঠ করে তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে এই আশঙ্কাটা তার মধ্যে এমন সময়ে দানা বেঁধে উঠলো কেন, যখন পর্যন্ত ক্ষমতাটা ওই যে 3 জন গেছেন যমুনায় তাদের হাতে চলে যেতে পারে। একটা সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গড়ে দেবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তুলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসাদুজ্জামান খান কামাল একটা আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি অভিমত ব্যক্ত করেছেন আমাদের দেশের সেনা প্রধান যে তিনি নাকি পশ্চিমাদের এজেন্ট হিসেবে কাজ করছেন, যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট থাকাকালীন সময়ে জানতো না। আমাদের দেশের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট সেটা শেখ হাসিনাকে জানায় নাই। এই তথ্য না জানার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। সম্প্রতি এই বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এটা নিয়ে চর্চা হচ্ছে। সত্যি ওয়াকারুজ্জামান কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন? পশ্চিমা গোষ্ঠীর? বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। যদি সত্যি তিনি বাংলাদেশের পক্ষে কাজ করে থাকতেন তাহলে আজকে মুক্তিযুদ্ধপন্থীদের উপর এত অত্যাচার কেন? তাহলে আজকে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তির প্রতি এত বিদ্বেষ কেন? যারা পশ্চিমাপন্থী রাজনীতি করে তারা কেন এত ভালো রয়েছে? সব বিষয় দেখতে হবে। যদি একটা দেশে গণতন্ত্রের শৃঙ্খলা বজায় রাখতে হয় তাহলে অবশ্যই সব দলকে সমান স্পেস দিতে হবে এবং সেটা নিশ্চিত করবে নিরাপত্তার জায়গা থেকে অবশ্যই সেই দেশের সামরিক বাহিনী। তাহলে সেই দেশের সামরিক বাহিনীর কর্তা হিসেবে তিনি তার অবস্থান কতটুকু ক্লিয়ার করতে পেরেছেন? আমরা খেয়াল করে দেখেছি 71-এ যারা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল সেই গোষ্ঠীটাকে যেমন শেল্টার দেওয়া হচ্ছে, একই সাথে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নকারী কিছু রক্ষণশীল রাজনৈতিক দলকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনৈতিক দলকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না। কে? মুক্তিযুদ্ধে রাশিয়া হেল্প করছিল বলে রাশিয়াপন্থী বলে তাদেরকে একটা ট্যাগ লাগায়া বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। কোনটা? আমি যখন মিথ্যে মামলায় থানায় রিমান্ডে ছিলাম তখন এক অফিসার আমাকে বলেছিল, ভাই আপনি সব কথা বলেন ঠিক আছে, কেন সেনাবাহিনীদের বিরুদ্ধে কথা বললেন? তাহলে এই যে এখন বাস্তবতা কি দাঁড়াচ্ছে, আজকের পত্রিকায় দেখেন, ইন্টারন্যাশনাল পত্রিকায়, কোনো বাংলাদেশি লোকাল নিউজ না কিন্তু, এই যে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, Former Bangladesh Home Minister Asaduজ্জামান Khan Kamal told, "We did not know that General Waqar-uz-Zaman was on their payroll. Our primary defense intelligence agency, the Directorate General of Forces Intelligence (DGFI) of Bangladesh, as well as Bangladesh's principal civilian intelligence agency, the National Security Intelligence (NSI), did not warn the Prime Minister that Waqar had decided to betray her." অর্থাৎ বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান একজন সিআইএ এর পেইড এজেন্ট। এটা কিন্তু অনেক বিস্ফোরক একটা মন্তব্য করেছেন তিনি এই গণমাধ্যমে। এই ইংরেজি গণমাধ্যমে এটা বলা মানে পুরো বিশ্বের কাছে এই মেসেজটা চলে যাওয়া যে ওয়াকারুজ্জামানের অথেন্টিসিটিটা কোথায়। এর ভিতরেই সম্প্রতি দেখতেছি যে ঢাকায় আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সির একজন সক্রিয় সদস্য এবং আমেরিকান আর্মির একজন সদস্য তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন এবং হোটেল থেকে তার লাশ বের করা হয়েছে অতি গোপনীয়তার সঙ্গে। তড়িঘড়ি করে আমেরিকান এম্বাসি মিডিয়াতে পর্যন্ত খবরটা আসতে দেয় নাই, তড়িঘড়ি করে নিয়ে আমেরিকায় চলে গেল এবং সেখানে যে কবর দিল তড়িঘড়ি করে। এইটার পেছনের রহস্যটা কি? তার মানে কি ওয়াকারুজ্জামানের শেল্টারে বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী গোপনে ঘাঁটি কাটতে যাচ্ছে, কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত যারা মার্কিন সেনাবাহিনীতে কর্মরত রয়েছে তারা কি আসতেছে বাংলাদেশে, যাতে করে জাতিগত বিভেদের জায়গাটা না ওঠে, ওই প্রশ্নটা না ওঠে? এই বিষয়গুলো খোলাসা করার দরকার কার? দেশের ইন্টেলিজেন্স সংস্থা। তারা কি করছে? কিছু হলেই সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা যাবে না, সেনাবাহিনী বাইবেল না, মোটেও না। তার বিরুদ্ধে কথা বলতে হবে, তার যেই পজিশন সেই জায়গা থেকে সে কিন্তু জবাবদিহিতার আওতায় আসে। আমাকে রিমান্ডেও বারবার রিমাইন্ডার দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর বিরুদ্ধে কেন কথা বলো। আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে কেন কথা বলবো না বলেন? যখন দেখি নিরাপত্তা থাকছে না, আমার দেশের সার্বভৌমত্ব থাকছে না, যখন দেখি আমার দেশের সার্বভৌমত্ব আমেরিকার হাতে চলে যাচ্ছে, তাহলে আমার কষ্ট লাগবে না? আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাগবে। যারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেকটা মানুষেরই কষ্ট লাগবে। ওয়াকারুজ্জামান সেনা প্রধান তিনি যদি সিআইএ এর এজেন্ট হন তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব কোথায় থাকে? মানলাম শেখ হাসিনা খারাপ, চলে তো গেছে ভাই, এখন দেশটারে ভালো চালান, মুক্তিযুদ্ধের পক্ষে চালান, কারণ মুক্তিযুদ্ধ তো একটা মীমাংসিত সত্য এবং সার্বজনীন। কিন্তু আমাদের আর্মি ইন্টেলিজেন্স সেটা পুরোপুরি পশ্চিমা প্রেসক্রিপশনের বাইরে কোনো কাজই করছে না।
আর এটা আরো পরিপুক্ত হয়ে যায় যখন আমাদের দেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে তারা জানতো না সেনা প্রধান সিআইএ এর পেরোল এজেন্ট, এবং সেটা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে আসে তখন ব্যাপারটা পরিষ্কার হয়। কারণ একজন স্বরাষ্ট্রমন্ত্রী, তার কাছে তো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে বিভিন্ন দেশের, হয়তো আমাদের দেশের যারা তারা বিষয়টা গোপন রাখছিল শেখ হাসিনার কাছে, কিন্তু অন্যান্য দেশের যে গোয়েন্দা সংস্থা, যেমন রাশিয়ান গোয়েন্দা সংস্থা কেজিএফ থেকে শুরু করে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার রিপোর্ট তো তাদের কাছে আসে। তাহলে এই জিনিসটা কি আর ঢাকা থাকে যে আমাদের দেশের সেনাবাহিনীর প্রধান তিনি কোন মতাদর্শের, কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? এই যে ইউনুসের পরামর্শক্রমে, ইউনুস নিজেও একজন সিআইএ এজেন্ট, পশ্চিমা দালাল, এই যে ইউনুসের ছকে বাংলাদেশে মোদি হত্যার একটা প্ল্যান করা হয়েছিল, সেই জিনিসটাকে ধামা চাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করেই আমেরিকান ইন্টেলিজেন্স সংস্থা বাংলাদেশ থেকে আমেরিকান আর্মির যে মরদেহ সেটা গোপনে নিয়ে যায়, মিডিয়াতে পর্যন্ত তথ্য আসতে দেয়নি। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে এসে বিশ্বের যে কোনো দেশের যে কোনো লোক যদি মারা যায়, বদনামটা কার হবে? বাংলাদেশের। হোক সেটা ভারত কিংবা অন্য দেশ, সেটা পরের হিসাব, কিন্তু বদনামটা বাংলাদেশের হবে তো। কিন্তু পশ্চিমারা চাচ্ছে কি, যে ভারতের এই প্রভাবশালী রাজনৈতিক নেতা নরেন্দ্র মোদী তাকে মেরে ফেলবে এবং বাংলাদেশকে যেভাবে আনস্টেবল করেছে ঠিক একই ভাবে ভারতকেও আনস্টেবল করবে। পুরো দক্ষিণ এশিয়ায় একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করে দিবে, যাতে করে খুব সহজেই চীন এবং রাশিয়ার সাথে লাগা যায়। কারণ পশ্চিমাদের বাংলাদেশটাকে দখল করার একটাই উদ্দেশ্য, সেন্ট মার্টিনে ঘাঁটি গেড়ে চীন, রাশিয়া এই দুই পরাশক্তিকে একসাথে ফাইট দিবে। এই জন্য পশ্চিমা গোয়েন্দা সংস্থারা সর্বদা তৎপর। আজকে দেখেন ইংরেজি এই দৈনিক গণমাধ্যমে সেম জিনিসটা উঠে এসেছে, অথচ গত বছর সেপ্টেম্বরে আমি কিন্তু একটা রিমাইন্ডার দিয়েছিলাম যে 3 বাহিনীর প্রধান কিন্তু বিট্রে করছে এবং বন্দুকের নলের পেছনে দাঁড়ায় রাষ্ট্রপতিরে বাধ্য করছে সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাব বা ঘোষণা দেওয়ার যে বিষয়টা সেটাকে অ্যানাউন্স করতে। সুতরাং ওই সময় আমার কথাগুলো যে মিথ্যা ছিল না, এখন তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তো আমার রিমান্ডে যে সমস্ত ডিজিএফআই এর কর্মকর্তারা এসেছিলেন, আপনারা কি এখন বাস্তবতা দেখতে পাচ্ছেন না? কি হচ্ছে দেশে দেখতে পাচ্ছেন? নিরাপত্তা আছে দেশে? দেশের সার্বভৌমত্ব আছে? আমেরিকার কাছে বন্দুক দিয়ে রাখছেন বাংলাদেশের সার্বভৌমত্ব। এভাবেই চলছে বাংলাদেশ। এতদিন আমি বলতাম, এখন পুরো দুনিয়া বলে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। সুতরাং এই যে পশ্চিমা চাল, এই যে ইউনুসের একটা ছক, বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করবে এবং ভারতের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, প্রত্যেকটাই কিন্তু একই সুতোয় গাঁথা এক একটা ছক। আর এই ছকেই কাজ চলছে এবং মার্কিন গোয়েন্দা সংস্থারা এটাতে কতটুকু সফল হবে জানি না, তবে আমাদের আঞ্চলিক যে শক্তি, সচেতন নাগরিকের যে সমাজের যে একটা প্রভাব রয়েছে, একটা আলাদা শক্তি রয়েছে, সেই শক্তির কাছে তারা পেরে উঠতে পারবে না, এটা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ, জনগণের একটা আলাদা শক্তি আছে। আর কিছু হোক না হোক, জনগণ দোয়াটা করে এবং সেই দোয়া কিন্তু আল্লাহ কবুল করে, এবং জনগণের দোয়া কবুল হয়েছে বলেই আমি সাব্বির আজকে কথা বলতে পারছি আপনাদের সামনে। বাংলাদেশ থেকে পশ্চিমা এই সমস্ত পয়জন দূর করতে হবে। ডক্টর ইউনূসের প্রত্যেকটা নেটওয়ার্ক বাংলাদেশে কাজ করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।